আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আশা তো করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। সুইটিজ লাইফস্টাইল ইন দুবাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। দেশ এবং দেশের বাহিরে কে কোথা থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। আর যারা যারা আমার এই চ্যানেলটিতে আজকে নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন। গত ভিডিওতে দেখিয়েছিলাম ছাদ থেকে এই গাছগুলোকে এনে আমি আমার বারান্দায় স্থাপন করেছিলাম। তো আজকে সকালবেলা ঘুম থেকে উঠে এগুলোতে একটু পানি দিয়ে দিচ্ছি। আর মাশাআল্লাহ সকালবেলা ঘুম থেকে উঠেই যখন বারান্দায় আসি তখনই মনটা ফুরফুরে হয়ে যায় এই সুন্দর সুন্দর ফুলগুলোকে দেখে। ইনশাআল্লাহ সময় পেলে আরও কিছু ইনডোর প্ল্যান্ট প্লাস আরও কিছু গাছ এনে আমি বারান্দাতে রাখবো। এখানে তো শুধু একটা আইটেমের গাছই আছে, পর্তুলিকা। তো যখনই সময় পাবো তখন নার্সারিতে গিয়ে আরও কিছু ইনডোর প্ল্যান্ট নিয়ে আসবো। তো এখানে প্রতিটা গাছে মাশাআল্লাহ অসম্ভব সুন্দর ফুল ফুটে আছে। তারপর চলে আসলাম সকালবেলার নাস্তাটা বানানোর জন্য। আজকে সকালে হামদানের জন্য নাস্তা রেডি করতেছিলাম, রুটি সাথে ডিম পোস্ট। এই সকালবেলা বাচ্চাদেরকে ঘুম থেকে তোলাটা যে কত পরিমাণ কষ্টকর সেটা বোধহয় শুধু বাচ্চার মায়েরাই বোঝে। তো প্রতিদিনই হামদানের সাথে আমার আধা ঘন্টা লেগে যায় তাকে ঘুম থেকে তোলার জন্য। তো এখানে আমি হামদানের নাস্তাটা রেডি করে নিচ্ছিলাম, তাকে রুটি আর সাথে ডিম পোস্টটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি আমরা বড়রাই তো ঘুম থেকে উঠে সাথে সাথে কিছু খেতে পারি না, আর বাচ্চাদের কথা তো বাদই দিলাম। এখানে যদিও সে মন খারাপ করে বসেছিল, খেতে চাচ্ছিল না, আমি একটু একটু করে খাইয়ে দিচ্ছিলাম। আর হামদানকে খাওয়াতে বসলেই তো আমার আধা ঘন্টা 1 ঘন্টা এমনিতেই লেগে যায়। এখানে নাস্তা খাওয়া শেষ করে হঠাৎ করে দেখছিলাম একটা চাচা সাইকেল দিয়ে আখ নিয়ে যাচ্ছিল। দুবাইতে থেকে আমি মনে হয় প্রায় 2 বছরের মতো আখ খেতে পারি না। তো আজকে হঠাৎ করে চাচাকে দেখে আমি তো আর লোভ সামলাতে পারলাম না, সাথে সাথেই বললাম চাচা একটা আখ দিয়ে যান। তো এখানে চাচা আমার জন্য আখটা সুন্দর করে রেডি করছিল, কেটে দিচ্ছিল। আর আমি তো আমার ফুলগুলোর থেকে নজর সরাতে পারছিলাম না। অ্যাকচুয়ালি গ্রামীণ জীবনযাপনের মজাটাই কিন্তু এখানে, আপনি যে জিনিসটাই হাত দিয়ে ধরবেন একদম ফ্রেশ অথেন্টিক জিনিসটাই পাবেন। কারণ এই জিনিসগুলো যেহেতু গ্রামেই হয় তো গ্রামের মানুষেরা একদম ফ্রেশটাই খেতে পারে। তো আমাকে আর বাহিরে যেতে হলো না, চাচা আমাকে আমার জানালা দিয়েই এই আখগুলো দিয়ে দিল। তো আখগুলোকে রেখে আমি এখন চাচাকে তার টাকাটা দিয়ে দিব। এখানে চাচাকে বলে দিচ্ছিলাম চাচা নেক্সট টাইম যখন আখ নিয়ে যাবেন তখন অবশ্যই আমাকে এই দিক দিয়ে ডাক দিবেন, কারণ এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে আর হামদানও খুব পছন্দ করে। এখানে আমি সাথে সাথে একটা আখ সুন্দর করে কেটে পিস পিস করে হামদানকে খেতে দিয়েছি। হামদানের বুঝ হওয়ার পর থেকে আজকে প্রথম এই আখটা খাচ্ছে, তার কাছে নাকি খুবই ভালো লাগছে। আর বাচ্চাদেরকে যখন নতুন জিনিস ট্রাই করানো হয় তাদের কাছে এটা খুবই ভালো লাগে। মাশাআল্লাহ আখটা কিন্তু অনেক মিষ্টি ছিল। বাচ্চারা যখনই খাবারের টেস্ট বুঝতে শিখে তখন যে তাদের কত ধরনের আবদার হয়ে থাকে মায়েদের কাছে, এটা বানিয়ে দাও সেটা বানিয়ে দাও। আজকে হামদান বলতেছিল তাকে নাকি চিকেন মোমো বানিয়ে দিতে হবে, না হলে বাহির থেকে খাওয়াতে হবে, যে কোনো একটা করতেই হবে, তার চিকেন মোমো লাগবেই লাগবে। আর একটা বাচ্চা যখন খাবারের জন্য মায়ের কাছে এত সুন্দর করে আবদার করে তখন কি আর মা সেটা না করে দিয়ে পারে বলেন তো? আর তাই তো সন্ধ্যা হওয়ার আগে আগে চিকেন মোমো বানানোর জন্য সব ইনগ্রেডিয়েন্টস রেডি করে নিচ্ছিলাম। এখানে প্রথমত আমি চিকেনটাকে রেডি করে নিলাম আর এখানে সসটা বানিয়ে নিচ্ছি। চলেন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি বাসায় কিভাবে চিকেন মোমো বানিয়ে খাওয়াই সবাইকে। তো এখানে আমি গার্লিক সসটা বানাবো। এখানে একটু টমেটো সস, একটু সয়া সস, একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো অ্যান্ড একটু সাদা তিল দিয়ে দিলাম। এখন আমি তেলটাকে রেডি করে নিচ্ছি। এখানে তেলের মধ্যে আমি রসুনটাকে ভালোভাবে বাদামি কালার করে ভেজে নিব। তারপর ওই যে সস মিক্স করে রেখেছি ওইটাতে গরম তেলটা দিয়ে দিব। যদিও আজকে ফার্স্ট টাইম আমি বাসায় এই সসটা রেডি করছি, তো এটার স্মেলটা যে এতটা সুন্দর আসবে সেটা আমি ভাবতে পারিনি। তো সসটা আমার রেডি হয়ে গিয়েছে।
এখানে আমি চিকেনের সাথে মরিচ, পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, আদা, এগুলো একটু ধনিয়া পাতা, এগুলো একসাথে ব্লেন্ড করে নিয়েছি। এখন হচ্ছে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম, একটু জিরের গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে ওই যে একটু তেল গরম করে রেখেছিলাম ওই তেলটা দিয়ে দিয়েছি। তারপর সাথে মিক্স করে নিলাম। এখানে আমি মোমো বানানোর জন্য মোমোর ডোটা রেডি করে রুটির মতো শেপ দিয়ে নিয়েছি। এখন হচ্ছে মোমোটা রেডি করে নিব। আসলে আমরা তো আর প্রতিদিন বানিয়ে অভ্যস্ত নই, তাই মোমোর এই শেপটা করতে আমার কাছে খুবই কষ্টকর মনে হয়। যদিও আস্তে আস্তে আমি সবগুলোই করে নিয়েছি। এই যে দেখেন খুব সুন্দর করে সবগুলো মোমো আমি রেডি করে নিয়েছি। এখন হচ্ছে এগুলো কি স্টিম করে নিব। এখানে আরেকটা ব্যাপার আছে, হামদান আবার স্টিম মোমো খাবে না, সে খাবে ফ্রাইড মোমো। তো আমি আমাদের জন্য স্টিম করেছি এবং হামদানের জন্য 5টা ফ্রাইড মোমো করেছি। অবশেষে আমার স্টিম অ্যান্ড ফ্রাইড দুটো মোমোই রেডি হয়ে গিয়েছে, আর মোমোটা খেতেও অসাধারণ ছিল। তো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।